নমস্কার বন্ধুরা, মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে খুব সহজভাবে দুধ চিতই পিঠা তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি সেদ্ধ চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চালটাকে খুব ভালো করে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। ঠিক এরকম করে চালটাকে আমি একটু ঘন করে পেস্ট করে নিয়েছি। আর অবশ্যই পেস্ট করার সময় কুসুম গরম জল দিয়েই আমি চালটাকে পেস্ট করে নিয়েছি। এখন অল্প অল্প করে কুসুম গরম জল দিয়ে যতটা পাতলা করার প্রয়োজন ঠিক ততটা পাতলা করে ব্যাটারটাকে তৈরি করে নেব। এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর তারপরে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। একবারে অনেকটা জল দিলে ব্যাটারটা কিন্তু একদম পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো খুব ভালো হবে না। পিঠার ব্যাটারটা ঠিক এইরকম করেই তৈরি করে নিতে হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। পিঠার ব্যাটারটা তৈরি করে নেওয়ার পরে উনানে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এখানে আমি 2.5 লিটার দুধ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দুধটাকে ব্যবহার করতে পারেন। দেখুন এখানে 2.5 লিটার দুধ আমি খুব ভালো করে ঢেলে নিয়েছি। এখন খুব ভালো করে যতক্ষণ না দুধটা বলক আসছে ততক্ষণ অবধি দুধটাকে জাল করে নেব। দুধটা খুব ভালো মতো বলক চলে এসছে। এখন এখানে আমি নলেন গুড় দিয়ে দিচ্ছি। আমি স্বাদ মতো এখানে নলেন গুড় দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে পাটালি গুড় কিংবা চিনিও ব্যবহার করতে পারেন। তবে এই শীতে গুড় দিয়েই কিন্তু এই দুধ চিতই পিঠাটা খেতে বেশি ভালো লাগে। দুধটা খুব ভালো করে জাল করে একটু ঘন করে নিয়েছি। এখন পিঠেগুলোকে তৈরি করার জন্য উনানে মাটির সাজ বসিয়ে দিয়েছি। সাজটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে একটা কাপড়ের টুকরোর মধ্যে তেল আর জল নিয়ে সাজটাকে এভাবে করে একটুখানি মুছে নিচ্ছি। যখন দেখবেন সাজ থেকে এরকম ধোঁয়া উঠছে ঠিক তখন এভাবে করে আমি পিঠের ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। পিঠের ব্যাটারটাকে দিয়ে খুব ভালো করে ঢাকনাটাকে আটকে দিতে হবে। আর তারপরে এভাবে করে মোটামুটি 5 মিনিট মতো অপেক্ষা করতে হবে। আর তারপরে দেখবেন খুব সুন্দর এরকম পিঠেগুলো তৈরি হচ্ছে। পিঠেগুলোকে আমি তুলে নিয়েছি। আবারও আমি পিঠের ব্যাটারটাকে দিয়ে খুব ভালো করে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এখন আগের তুলে রাখা পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে একটুখানি নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। দেখুন এই পিঠেগুলো কিন্তু খুব সুন্দর একদম ফুলকো ফুলকো হয়েছে। একই রকমভাবে এক এক করে সবগুলো পিঠে আমি বানাবো আর দুধের মধ্যে ভিজিয়ে রাখবো। পিঠেগুলো যত ফুলকো হবে পিঠেগুলো কিন্তু খেতে ততটাই নরম তুলতুলে হবে, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। এভাবে করে এক এক করে সবগুলো পিঠে ভিজিয়ে নেওয়ার পরে হাঁড়িটাকে উনানে দিয়ে 1 মিনিট মতো একটুখানি জাল করে নেব আর তারপরে ঢাকা দিয়ে রেখে দেব। পিঠেগুলো দেখুন এখনই কিন্তু বেশ সুন্দর একদম ভিজে গেছে, দেখলেই মনে হচ্ছে একদম নরম তুলতুলে হয়েছে। পরের দিন দেখুন পিঠেগুলোকে আমি তুলে নিয়েছি আর পিঠেগুলো এতটাই নরম হয়েছে তোলার আগেই কিন্তু ভেঙে যাচ্ছিল। আপনারাও কিন্তু এইভাবে খুব সহজেই দুধ চিতই পিঠা তৈরি করে নিতে পারেন। কেমন লাগলো আজকের এই দুধ চিতই পিঠার রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।